নমস্কার। জয় ভারত মাতার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। আপনাদের সকলকে বেদান্ত বার্তায় স্বাগতম জানাচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন খবরাখবর এবং আমাদের ভারতবর্ষের যে সনাতনী, যে বৈদান্তিক স্বামী বিবেকানন্দর যে বেদান্ত আদর্শ, তার যে ভাবধারা, সেই প্রচারের উদ্দেশ্যেই আমার এই ছোট্ট প্রয়াস। আজকে যে খবরটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তারা এই 10 দিনে যে গ্রহণ করেছে তা আপনারা অবগত হয়েছেন। এই সরকারের সবথেকে প্রথম যে গুরুত্বপূর্ণ এবং পজিটিভ সদর্থক যে পদক্ষেপ যেটা তারা গ্রহণ করেছে এবং যেটা আমার কাছে একটা গভীর অনুভূতির এবং দাগ কেটেছে, সেটা হচ্ছে তারা এই সরকারকে পশ্চিমবঙ্গ সরকার বলে অভিহিত করেছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে ভারত সরকারকে বলা হয় মোদী সরকার, বিজেপি সরকার। সেই মতো পশ্চিমবঙ্গকেও বিভিন্ন সময় বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব জ্যোতিবাবু সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, পরবর্তী সময় তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার, মামাটির সরকার, এইসব বলে অভিহিত করেছে। এটা সাধারণ মানুষের থেকে বেশি প্রচার করেছিল সংবাদ মাধ্যম। তো এটা ঘটনাক্রমেই আমার মনে এটা খুবই একটা প্রশ্ন চিহ্ন ছিল যে কেন এই ভারত সরকারকে কেন তারা এই নামে অভিহিত করবে, পশ্চিমবঙ্গের একটা রাজ্যের সরকারকে তারা কেন এই নামে অভিহিত করবে। দেশের সরকার মানে সেটা ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং রাজ্যের সরকার সেই রাজ্যের, আমার পশ্চিমবঙ্গের হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ভোট যেদিনকার রেজাল্ট আউট হয়, এই প্রশ্নটা আমার মনে ছিল এবং আমি অনুভব করছিলাম যেন এবারে সরকারটা সেইটাই হয়। জানি না অবলীলাক্রমে সেই ঘটনাটাই ঘটেছে। আপনাদের বলছি, আমি ভোট যেদিনকার রেজাল্ট আউট হয় তার আগে একটি জায়গায় আমি গিয়েছিলাম এবং বিজেপি পার্টি অফিসের কাছেই। তো তখন সেখানে সেই সব কর্মীরা এবং কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিল। তা আমি তাদেরকে বলেছিলাম যে গতকাল যে সরকারটা আসতে চলেছে সেটা যেন পশ্চিমবঙ্গ সরকার বলে অভিহিত হয়, পশ্চিমবঙ্গ সরকার বলে পরিচিতি পায়, এবং বিজেপি সরকার বা মোদী সরকার এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আগে যেন আমাদের কাছে সেটা প্রচারিত হয়, মানুষের কাছে সেটা যেন তুলে ধরা হয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। এবং পরবর্তী সময় আমি অবাক হয়ে দেখলাম, এবং আমার কাছে এটা খুব গর্বের এবং খুব অনুভূতির জায়গা যে নতুন গভর্নমেন্ট যারা বিজেপি যারা তৈরি করলেন, তারা এসেই প্রথমে বললেন এই সরকারটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই কথাটার মধ্যে দিয়েই, এটা শুধু কথার কথা নয়, এটা একটা অনুভূতি, এটা একটা দিগদর্শন। যখন কোনো সরকার তাকে ভারত সরকার বলে অভিহিত করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে অভিহিত করে, যখন কোনো সরকার পশ্চিমবঙ্গ সরকার বলে নিজেদের অভিহিত করে, এটাই তো আসল ব্যাপার। এবং তাদের যে পজিটিভ ভাবধারা, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে উন্নতি করা, দেশের উন্নতি করার, এবং একদিকে দল, একদিকে রাজনীতি, আর গভর্নমেন্ট একদিকে, এটাই তার প্রমাণ করে যে গভর্নমেন্ট একটা ভিন্ন বিষয়, রাজনীতি রাজনীতির জায়গায়, রাজনীতিক দল রাজনীতিক দলের জায়গায়, কিন্তু যখন সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার,
যখন সেটা হবে, তার গরিমাই আলাদা, তার কার্যপ্রণালী আলাদা, তার মতাদর্শ হয়তো খানিকটা এক হতেই পারে। সেই মতাদর্শ যে দল ক্ষমতায় আসে তারা কিন্তু সেটা ইমপ্লিমেশন করে, কিন্তু তাতেও কী হবে, সেইটা কিন্তু ছাপিয়ে গিয়ে তখন এই ওয়েস্ট বেঙ্গল সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন এই কথাটা, এই ভাবটা যখন চলে আসে, এই ধারাটা যখন নিয়ে আসে, তখন এর আরও ব্যাপ্তি, কাজের আরও যে চিন্তাধারা, সেটা একটা অন্য রকম পর্যায়ে। তো ধন্যবাদ যে নতুন সরকার তারা নিজেদের পশ্চিমবঙ্গ সরকার হিসাবে অভিহিত করেছে, এবং আমরাও এটাকে প্রচার করব, আমাদের মুখেও যেন প্রচারিত হয় যেটা পশ্চিমবঙ্গ সরকার। দল তো বিজেপি, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা জয়লাভ করেছে, এটা তাদের গর্বের এবং আনন্দের বিষয়, সেটা তো তারা প্রচার করবেই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যেন পশ্চিমবঙ্গ সরকার বলে অভিহিত করি, তাহলে দেখবেন সেই সরকারের একটা মহিমাই আলাদা হবে, সেই সরকারের কার্যপ্রণালী একটা আলাদা হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সরকারের সমস্ত কাজকে গ্রহণ করবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সরকারের ভালো মন্দ দিক সমালোচনা এবং প্রশংসা করবে। এটাই হচ্ছে এই সরকারের সবথেকে ভালো দিক। আমার মনে হয় আপনাদের কাছে তুলে ধরলাম এই কথাটা আমার এই বেদান্ত চ্যানেলের মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দের যে আদর্শ এখন ভারতবর্ষে প্রবাহিত হচ্ছে, স্বামী বিবেকানন্দ যা চেয়েছিলেন, ভারতবর্ষ শুধু আধ্যাত্মিকতা নয়, মানবতার দিক থেকে, সমাজ সংস্কারের দিক থেকে, মানুষের জীবনযাত্রার উন্নতির দিক থেকে ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে সেই পথ আরও বিস্তার করবে, আরও সমৃদ্ধ করবে, আরও সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমরা আশা করছি। এবং এই সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে আমরা সত্যি অভিবাদন জানাচ্ছি। তারা এই 10 দিনে তাদের প্রতিশ্রুতি মতো যে কর্মকাণ্ড তারা গ্রহণ করেছেন, যে তারা পজিটিভলিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে আমরা নিম্নগামী আমাদের যে গ্রাফ, যে আমাদের রেখা ছিল উন্নতি, সেটা আস্তে আস্তে আবার আমাদের উন্নতির দিকে যাবে, সেই আশা রাখছি। এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমরা যেন এই সরকারকে আমরা পশ্চিমবঙ্গ সরকার বলে অভিহিত করি, আমাদের গর্বের সরকার বলে অভিহিত করি। যেমন আমাদের দেশের সরকার, ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা বলার মধ্যে একটা দেখবেন অনেক গাম্ভীর্য, অনেক অনুভূতি, অনেক ইন্সপায়ার, অনেক 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 ঐতিহ্য কাজ করে। সেরকমই আমার পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা যখন আমরা বলবো, প্রচার করব, তখন দেখবেন আমাদের মধ্যেও একটা দেশাত্মবোধ, জাতীয়তা বোধ প্রবলভাবে জাগ্রত হচ্ছে, এবং যারা সরকার পরিচালনা করছেন তারাও উৎসাহিত হবেন, এবং আগামী দিনে আমাদের উন্নতির জন্য তারা আরও দৃঢ়ভাবে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তারা কোনো রকম বৈষম্য না রেখেই তারা কিন্তু এগিয়ে যাবে, এই আশা রাখছি। আমার এই ছোট্ট কথা এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তুলে ধরলাম। স্বামী বিবেকানন্দর যে আদর্শ আমরা দেখতে পাচ্ছি এগিয়ে প্রতিফলিত হচ্ছে বা পরিস্ফুটিত হচ্ছে, সেটা থেকে আমি একজন স্বামী বিবেকানন্দ প্রেমিক হিসাবে আমি খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি। জয় ভারত মাতার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। ধন্যবাদ।